এই দেখো কি নিয়ে বসেছি 2-3 দিন পর পেঁপে দিয়ে ডাল করছি, সেটা তোমাদের দেখাবো। আর এই যে লাউ কাটছি, এই দেখো দেখেছো লাউগুলো কাটছি। এখানে বসে বসেই কাটছি লাউগুলো। তো লাউ ঘন্ট করব আর পেঁপে আলু দিয়ে ডাল করব, দেখাচ্ছি তোমাদেরকে। ভাত হয়ে গেছে, এই দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, ডাল এদিকে, এই যে পেঁপে দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে হচ্ছে ডাল। গরমের দিনে এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো, তৃপ্তি করে কটা ভাত খাওয়া যায়। তো একে দেবো এখনো সম্বারা, বুঝেছ, সম্বারা দেব। তো সম্বারাটা দিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, এ দেখো ডাল হয়ে গেছে। এর মধ্যে আবার ওই যে নিচের ঘরটা আমাদের খালি হয়েছে, সেই বাড়িওয়ালা এসেছিল, মানে মাকান মালিক এসেছিল, বলছে তবিয়ত कैसा है, বলছি তবিয়ত ঠিক নেই আঙ্কেল জি। তো থোড়া কথা বলতে বলতে আমার ডালটা হয়ে গেল। তো ডালটা নামিয়ে নিই, ঠিক আছে। একটু জিরের গুঁড়ো দিলাম, এ দেখো। তো গ্যাসটা বন্ধ করে দিই এখন। এই দেখো ব্যাটারটা বানিয়ে নিয়েছি। কালো জিরে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে। কে কে তোমরা খেয়েছো জানি না, ঠিক আছে। কুমড়োর পাতার বড়া কিন্তু খুব ভালো লাগে। শরীর টরীর খারাপ হলে যদি এইভাবে বড়া খাও না, ভাত দিয়ে শুকনো লঙ্কা ভেজে, খুব কিন্তু সুন্দর লাগে। দেখো এইভাবে রেখে এটাকে মধ্যে থেকে ভাজ করে ফেলতে হবে, বুঝছো। তারপরে এই যে কুমড়োর পাতার ফুল যেরকম ভাজে, সেরকম কুমড়োর পাতার বড়াও খেতে খুব ভালো লাগে। তোমার দাদাভাই মানে এইটুকু একটা ফুল পেয়েছে, নিয়ে এসছে। এই দেখো এটার সাথে পাতার সাথে দিয়ে দেবো, একটা ছোট পাতার সাথে, বুঝলা। হোক ততক্ষণ হাতটা ধুয়ে নিই। তোমাদের সামনে আসা হয়নি, শরীরের অবস্থা দেখতেই পাচ্ছ। শরীরের কি অবস্থা, একদম নাজেহাল, বুঝতে পারছো। কিন্তু তোমার দাদাভাই তো কালকে করেছে, আর কত করবে। কাল করেছে, পরশুদিন করেছে, অফিস ছুটি করে করেছে, কিন্তু আজকে অফিসে যেতেই হবে। ওর জন্য আমি ভাবছি আমি করে নিই। হ্যাঁ, তো লাউ কাটা হয়নি, তা আমি বলছি ডাল দিয়ে আর ওই বড়া দিয়ে খেয়ে চলে যাক। তারপরে লাউগুলো দুই পিস কুচানো আমার হয়ে গেছে, আর 2 পিস আছে, ওটাকে কুচাতে হবে। তোমার দাদাভাইকে খেতে দিয়ে তারপরে আমি লাউগুলো কুচাবো। আমার চোখ মুখ দেখতে পাচ্ছ, মনে হচ্ছে চোখ বুজে আসছে, কিন্তু ঘুম আসে না, ঘুম একদম নেই, বুঝতে পারছো। এই গলাটা কিন্তু তোমরা আমার আগের ভিডিওতে দেখো, এই গলাটা কিন্তু দেখতে পাবে না। গলাটা এরকম ছিল, এখন বোঝা যাচ্ছে। ডাক্তার অনেক রিপোর্ট লিখে দিয়েছে, কোলেস্ট্রল, থাইরয়েড তো আমার আছেই, থাইরয়েড নাকি বেড়ে গেছে। তার জন্য আমার মনে হয় এত কষ্ট করার থেকে না মরে যায় অনেক ভালো, অনেক ভালো। আর বেঁচে থাকতে ইচ্ছা করে না, জানো তো। যারা সংসারকে গুছিয়ে সংসার করতে চায় তাদের কপালে হয় না, বুঝতে পারছো। জানি না কতদিন বাঁচবো, ঠিক বলতে পারছি না। সবাই ভালো থেকো তোমরা, ঠিক আছে। দেখি বড়াটা উল্টিয়ে দিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, এই যে তোমার দাদা ভাইয়ের ভাত বেড়ে দিয়েছি, এখানে ডাল, ভাতে দিয়ে দিয়েছি 2টো বড়া, একটু মূলো কেটে দিয়েছি, আর এই যে ডাল। তো চলো তোমার দাদাভাইকে আগে খেতে দিয়ে এসে তারপরে আমি এবার লাউ কাটতে বসবো। তার মধ্যে আমার মোমোকে ডিম দিতে হবে, ডিম সিদ্ধ হয়ে আছে, ঠিক আছে। তেল দিয়ে দিয়েছি কড়াই, এবার দেবো
লঙ্কা, তেজপাতা, জিরে, এগুলো একটু হয়ে গেলে বাবা দিয়ে দিচ্ছি কটা বড়ি, খুন্তিটায় জল আছে, ফুটে নি ভালো করে ফুটুক। এবার এই যে কাটা লাউগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম, এরপর হলুদ লবণ দিয়ে দেবো। আর কিছু এখন দেবো না, এতে একদম নামানোর সময় একটু জিরে ভাজা দিয়ে নামাবো। ঠিক আছে বন্ধুরা, রান্না করছিলাম দেখলে, রান্না করতে করতে এমনভাবে মাথা টাথা ঘুরে পড়ে গেছি। ভাগ্যিস শেয়ার পার্কের থেকে রেখা দিদি ভাই এসেছিল, ও ছিল তখন আমার সামনে, ও ধরে তারপরে আমাকে শুয়ে দিয়েছে, বলে একটু আরাম করো আগে। তো এই যে শুয়ে আছি, কালকে যাব মনে হয় রক্ত পরীক্ষা করতে। যে কেন এরকম হচ্ছে তাকাতে ইচ্ছা করছে না, মানে হচ্ছে এরকম চোখ বন্ধ করে রাখি। বুঝতে পারছি দুটো ভাতও খেতে হবে, ওষুধও খেতে হবে। তো ভাবছি টুকটুক করে উঠে, ছেলেও কলেজ থেকে চলে এসতে, ওকেও দুটো ভাত দিই। আর আমি তো খেতেই পাচ্ছি না, তাও দুটো খাবো। লাউ তরকারি কমপ্লিট হয়নি, ওই লাউ তরকারি নাড়তে গিয়ে এরকম বিপদটা আমার হলো। মানে উঠে নাড়তে যাচ্ছিলাম, ব্যাস পড়ে গেছি। জানো এরকম বিপদটা হবে ভাবতেও পারিনি। প্রচণ্ড শরীর খারাপ করছে, প্রচণ্ড শরীর খারাপ করছে, বুঝতে পারছো? তো ছেলেকেও দুটো ভাত দিই, আমিও দুটো ভাত খাই, খেয়ে তারপরে একটু ঘুমাই, তাই না বন্ধুরা? তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। আমার আর ভালো লাগছে না বন্ধুরা, মাইন্ড করো না কিছু, ঠিক আছে?